জীবনযাত্রার খরচ বৃদ্ধির জন্য 2023-24 অর্থবছরটি সম্ভবত গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত বছর। 12 বছরের সর্বোচ্চ মাসিক মূল্যস্ফীতির রেকর্ড করা হয় এই বছরই। এমন প্রেক্ষাপটে চলতি মেয়াদে দায়িত্ব নেয়ার পরই বাজার অস্থিরতা এবং অরাজকতা নিয়ন্ত্রণে বিশেষভাবে সক্রিয় হন প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রীগণ। তারপরও ততটা কমেনি মূল্যস্ফীতি। কেন? তাহলে বাজার ব্যবস্থাপনায় আসল ত্রুটিগুলো কোথায় ছিল? এসব নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিনকে। স্বাগত হেলাল উদ্দিন আপনাকে। আমরা প্রতিবেদনেই দেখছিলাম যে মে মাসের তুলনায় জুনে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে, যদিও খাদ্য মূল্যস্ফীতি এখনও 10% উপরেই। মূল্যস্ফীতি নিয়ে আপনার পর্যবেক্ষণটাও যদি বলেন। না, আপনার যে ফিগারটা এসছে আপনার খাদ্য মূল্যস্ফীতি যে মানুষের উপর অনেক চাপ তৈরি করেছে, এটাতে আপনার তো মানে কোনো এক্সপার্ট হওয়ার প্রয়োজন নাই। মানুষজন বাজারে যাচ্ছে এবং আপনার আগে তো একসময় আমরা নিম্ন আয়ের বা প্রান্তিক জনগণকে বলতাম, এখন তো মধ্যবিত্তের উপর সাংঘাতিক চাপ। এখন এইটা তো আপনার অস্বীকার করার উপায় নাই যে মূল্যস্ফীতিটা কোনোভাবে আমরা নিয়ন্ত্রণে আনতে পারছি না। আবার মূল্যস্ফীতি যদি আপনার 1-2% কমেও যায়, কথা আগে যেন একটু কম ছিল, কিন্তু মূল্যস্ফীতি একটু কম থাকলেও তো মূল্যস্ফীতি মানেই তো সবসময় দাম বাড়ছে। যখন 6%-7% মূল্যস্ফীতি ছিল তখনও তো প্রতি বছরই গড়ে দাম বাড়ছিল ওইভাবে। তো দাম বাড়লে মানে গড়ে তো মানুষের আপনার একটা, আমরা জানি যে আমাদের প্রবৃত্তির মানে হলো সবার ইনকাম বাড়ছে গড়ে, কিন্তু একটা বড় অংশের তো ইনকাম বাড়ছে না, সে হারে বাড়ছে না। না বাড়লে আপনার এই যে ইনফ্লেশন তাদের ক্রয় ক্ষমতা কমিয়ে দিচ্ছে, সেটার সবচেয়ে বড় ঢেউটা লেগেছে আপনার এই যে আপনি বললেন গত 1-1.5 বছর ধরে। এবং কোথায় থামবে সেটাও আমরা এখনো জানি না। যদিও আপনার সরকারের যে পলিসি সেখানে বলা হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য আপনার এই যে মুদ্রা যে নীতি আর কি, আমাদের যে মনিটারি পলিসি, সেখানে কিন্তু আপনাদের মোটামুটি চাহিদা যেটা সামগ্রিক চাহিদা যেটা আমরা বলি, সেটাকে একটু কমিয়ে রাখার, একটু মানে স্লো করে দেওয়ার জন্য, ওইটার যে প্রবৃদ্ধির হার, প্রবৃদ্ধি বলতে আপনার এই চাহিদার যে বেড়ে যাওয়া যেটা, সেটাকে একটু স্লো করার জন্য আপনারা আমাদের এই যে মনিটারি পলিসিতে আমরা সুদের হারটা বাড়িয়ে দিয়েছি। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের মূল্যস্ফীতি তো আপনার মানুষের সামগ্রিক চাহিদা বেড়ে গেছে, মানুষ হু হু করে বেশি কিনতে যাচ্ছে বলেই হয়েছে তা তো না। বরং আমাদের মূল্যস্ফীতির মূল কারণ হলো সরবরাহ, যেটা আমরা বলি সামগ্রিক যোগান, সেই সাপ্লাই সাইড থেকে আপনার সমস্যাটা তৈরি হয়েছে। এখন আমাদের একটা প্রবণতা আছে যে আমরা ওই সাপ্লাই সাইড থেকে যে শর্টেজ তৈরি হয়েছে, বাইরে থেকে যে আমদানি খরচ বেড়ে যাচ্ছে, উৎপাদনের খরচ বেড়ে যাচ্ছে, সেগুলো ফোকাস না করে আমরা কি করি, কি একটা ঢেউ দিয়ে আমরা ব্যবসায়ের উপর দিয়ে দিই, ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে, দাম বাড়ে। জি ডক্টর হেলাল উদ্দিন, চলতি মেয়াদে দায়িত্ব নেওয়ার পরই কিন্তু প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট যেসব মন্ত্রণালয় আছে তারা বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে নানা পদক্ষেপের কথা বলেছেন। এর ফলাফল কি কিছু দেখেছেন আপনি? শুনুন, এই অস্থিরতার মূল কারণ অবশ্যই ব্যবসায়ীরা বাজারে সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিচ্ছে সেটা না। একটা দুটা পণ্যের যদি আপনার বাজারে সাপ্লাই বা ডিমান্ডের যদি গ্যাপ তৈরি হয়, অথবা কোনো কারণে যখন সামনে মনে হয় পেঁয়াজের কথা, যে ইন্ডিয়া হয়তো পেঁয়াজ আপনার রপ্তানি বন্ধ করে দিয়েছে, অতএব সামনে পেঁয়াজের দাম বাড়তে পারে মনে করে অনেকেই 1-2 সপ্তাহ পেঁয়াজের দাম ধরে রাখলো, সেজন্য পেঁয়াজের দাম খানিকটা বেড়ে গেল। এইগুলো ছোটখাটো এই একটা দুইটা ঘটনার কারণে তো আর বৎসরের যে গড় মূল্যস্ফীতি সেটা এত বাড়ে না। গড় মূল্যস্ফীতি বাড়ার মূল কারণ হলো সার্বিকভাবে অর্থনীতিতে আমরা যে উৎপাদন বলি, উৎপাদনের যে কাঁচামাল বাইরে থেকে নিয়ে আসবো, সেখানে আমরা আমদানি কম করছি। বাইরে থেকে আমরা সরাসরি ভোগের জন্য যে আমদানি করি সেটা আমরা কম করছি। আমাদের ডলার সেভ করতে হবে, আমাদেরকে এক্সচেঞ্জ রেট ধরে রাখতে হবে। সেসব কারণে আমাদের সার্বিকভাবে মূল্যস্ফীতি হচ্ছে। এখন গত জানুয়ারিতে কিন্তু বাংলাদেশ ব্যাংক আশ্বাস দিয়েছিল মুদ্রানীতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবে এবং স্বস্তি আনবে। আসলে কি স্বস্তি এসেছে? আপনি যদি ছোট করে একটু উত্তরটা দিবেন আমাদেরকে। স্বস্তি আসার প্রশ্নই ওঠে না, বরং আপনি যখন দেখেন 10% যদি মূল্যস্ফীতি হয়, তাহলে আমরা মূল্যস্ফীতি তো শুধু কনজিউমার বাস্কেট যেটা আমরা ভোগ করি সেটার উপর নির্ভর করে করা হয়, কিন্তু একই হারে কিন্তু মোটামুটি ভাবে আমরা যেটাকে জিডিপি ডিফ্লেটর বলি, একই হারে কিন্তু আমার
উৎপাদনের যে উপকরণগুলো সেগুলোর দাম বেড়ে যাচ্ছে। এখন আমি যদি উৎপাদনে থাকি আর আমার সকল উপকরণের দাম যদি 10% বেড়ে যায়, তাহলে আমি কি করবো? আমার উৎপাদন খরচ 10% বাড়লে আমি দাম বাড়িয়ে দিব, জি এবং সেভাবে কিন্তু এই মূল্যস্ফীতিটা হচ্ছে। জি ফলে ধন্যবাদ। সরকার যে policy, জি সেই জি ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হিলাল উদ্দিন আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।